তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে ছবিটার বিষয়ে কথা বলবো সেটা আমার খুবই পছন্দের একটা ছবি, যেটাতে আমরা দেব এবং কোয়েলকে প্রথম একসঙ্গে অভিনয় করতে দেখেছিলাম। কোন ছবিটার কথা বলতে চলেছি অবশ্যই বুঝতে পেরে গেছেন। রিমঝিম ধারাতে চাই মন হারাতে, এই ভালোবাসাতে তোমাকে ভাসাতে, এলো বৃষ্টি সুরে সুরে কি প্রেমের কাহিনী। তো বুঝতেই পারছেন, এখন আমি সাধারণত প্রেমের কাহিনী ছবিটা নিয়ে কথা বলবো, যেটাতে আমরা দেব এবং কোয়েলকে প্রথমত একসঙ্গে অভিনয় করতে দেখি। এবং আমরা যে আইকনিক জুটি দেব জিৎ বা কোয়েল এবং জিতের জুটি, বা আমরা দেব এবং কোয়েল জুটি, যে জিনিসটা আমাদের কাছে আইকনিক একটা জুটির মতো, তো সেই জুটিটাকে আমরা প্রথম যে ছবিটাতে পেয়েছিলাম সেই ছবিটার নাম অবশ্যই প্রেমের কাহিনী। এবং এই ছবিটা স্পেশালি একটা কর্ণর ছবি থেকে কপি, তো আমরা বলি। তো কর্ণ ছবিটা আমি এক কথায় বলতে গেলে দেখিনি, কিছু কিছু সিন দেখেছি। আমার সত্যি বলতে কর্ণ ছবিটা ভালো লেগেছে, বাট কর্ণর ছবিটার থেকে আমার বেস্ট কিন্তু প্রেমের কাহিনী লেগেছে। তো প্রেমের কাহিনী ছবিটার বেশ কিছু দিক খারাপ রয়েছে, তবে আমি ছবিটা রিভিউ করবো না যে ছবির ভালো দিক খারাপ দিক আমি এরকম বলবো না। তবে আমি এই ছবিটা আমার কোন কোন জিনিসগুলো খুবই পছন্দ হয়েছে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো প্রেমের কাহিনী ছবির যদি প্রথমে আমার সবচেয়ে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে ছবির কনসেপ্ট খুব ভালো। মানে একটা দেবের সাথে যে কোয়েলের ক্যারেক্টারটা এমন একটা ক্যারেক্টার ছিল যেখানে তাকে খুব দেখতে ভালো, এবং তার পেছনে দেব আর কি প্রেমে পড়ে যায়। এবং তারপর প্রেমে পড়ে যাওয়ার পর তার সাথে কী ঘটনা ঘটে এবং শেষ মুহূর্তে তার প্রেমের পরিণতি কী হয়, শেষ পর্যন্ত কি তারা একে অপরকে ভালোবাসে বা তারা একে অপরের সঙ্গে মিল হয়, সেই সমস্ত জিনিসটা দেখার জন্য সিনেমাটা দেখতে হবে। বাট একটা কথা বলি, এখানে কিন্তু দেব এবং কোয়েলকে ফার্স্ট টাইম আমরা এই জুটিটা দেখেছিলাম, কিন্তু যখন আমি ছবিটা দেখবেন আপনার একবারের জন্য মনে হবে না যেটা দেব বা কোয়েলের ফার্স্ট টাইম ছবি। দারুণ লাগবে, দুজনের জুটিটাকে দেখতে খুব ভালো লাগে। এবং তার পাশাপাশি যার কথা বলতে হবে সেটা হচ্ছে রঞ্জিত মালিক ভাই, আউটস্ট্যান্ডিং কাজ করেছিল। হয়তো তার কাজের মধ্যে কিছু লাউডনেস ছিল, কিন্তু সেগুলোর মধ্যে কিন্তু একটা মজা ছিল। এবার হয়তো এখনকার অডিয়েন্স বা এখনকার দর্শক এটা কতটা ভালোভাবে নেবে আমি জানি না, বাট আমি কিন্তু যেই মুহূর্তে দেখেছিলাম 2000, এটা মোটামুটি 8 সালের ছবি। 2008 সালে যখন আমি দেখছিলাম তখন আমার বয়স, আমি খুবই ছোটো, তখন আমার মনে হয়তো 7 বা 8-এ পড়ি এরকম একটা হবে। তো সেই সময় কিন্তু এই ছবিটা আমি খুবই এনজয় করেছিলাম, খুব ভালো একটা ছবিটা খুবই ভালো লেগেছিলো। খুব প্রেমের একটা ছবি, এবং স্পেশালি এই ছবির গানগুলো নিয়ে কথা বলতো, প্রত্যেকটা গান আমার দারুণ লাগে। বিশেষ করে রিমঝিম ধারাতে ছিল, এবং সংসার সুখী হয় বলে একটা গান ছিল, এবং তার পাশাপাশি আজ স্বপ্ন সুখের সাগরিরাম টাইপের একটা গান ছিল। তিনটে গান আউটস্ট্যান্ডিং ছিল প্রত্যেকটা গান। এবং তার পাশাপাশি বাকি যে গানটা ও মাই লভ, যে গানটা শুরু হবে ম্যান হোলের পাশে যেখানে দেব বসে থাকবে সেইখানে যে গানটা শুরু হবে, বা একটা জায়গায় বৃষ্টিতে ভিজে দেবের সাথে একটা গান হবে। তো প্রত্যেকটা গান মানে প্রেমের কাহিনীর গানগুলো খুব সুন্দর, খুব সুন্দর। এবং তার পাশাপাশি জিৎ এবং কোয়েলের যে রোমান্টিক সিনগুলো বা জিৎ কোয়েলের মধ্যে যে ভালোবাসাটা না দারুণভাবে ফুটে উঠেছিল ছবির মধ্যে। এবং এই ছবিটার পরিচালক হচ্ছে রবি কিনাগি। এবং রবি কিনাগি আমরা জেনে থাকেন যে রবি কিনাগি হচ্ছে এমন একজন পরিচালক, সে কিন্তু তার বেশিরভাগ ছবিতে কেরিয়ারে বেশিরভাগ ছবি কিন্তু রিমেক করেছে। তো রিমেকগুলো করলো, কিন্তু রিমেকগুলো সে দারুণভাবে ফুটিয়ে তুলতে পারে। এখন কী হয়, এখন ছবিগুলো রিমেক করে আমরা দেখতে পাই, কিন্তু সেই রিমেকটাকে কিন্তু না কোথাও যেন ফুটিয়ে তুলতে পারে না। কিন্তু রবি কিনাগি কিন্তু আগে অনেক বেশিরভাগ ছবি কিন্তু রিমেক করতো, কিন্তু রিমেক করলে কী হবে, তার ছবি কিন্তু তার যে একটা হিরো আর ভিলেনের মধ্যে যে ট্যাসেল, বা ধরুন হিরো আর হিরোইনের মধ্যে যে কেমিস্ট্রি, একটা রসায়ন, সেই জিনিসটা কিন্তু দারুণভাবে তিনি ফুটিয়ে তুলতে পারতেন। এবং সেটা কিন্তু একটা অরিজিনাল ছবিটার থেকে অনেকটা সময় বেটারও কিন্তু তিনি তৈরি করতে পারতেন। এটাই কিন্তু তার ছবির মধ্যে প্লাস পয়েন্ট ছিল, এবং সত্যি কথা প্রেমের কাহিনী ছবির মধ্যে এটাই কিন্তু সবথেকে বড় প্লাস পয়েন্ট ছিল। এবং এর পাশাপাশি এখানে আমরা যিশু সেনগুপ্তকেও দেখেছিলাম। যিশু সেনগুপ্ত অল্প ক্যারেক্টারে ছিল, কিন্তু ক্যারেক্টারটা বেশ ইন্টারেস্টিং ছিল। এবং তার পাশাপাশি এখানে একটা স্পেশাল একটা খরগোশের ক্যারেক্টার ছিল, যেটা খুব মিষ্টি, খুব মিষ্টি। তো এক কথায় বলতে গেলে প্রেমের কাহিনী সিনেমাটা না, প্রেমের কাহিনী সিনেমাটা সত্যি কথা বলছি, সেই সময় কোয়েল এবং দেবের জুটিটাকে দেখে সত্যি একটা আনন্দ লেগেছিল। এবং এটা সত্যি কথা বলতে গেলে আমার মনে হয় একটা বেস্ট রোম্যান্টিক ছবির মধ্যে যদি আমি আলোচনা করি, সেখানে অবশ্যই প্রেমের কাহিনী ছবিটা থাকবে। এবং প্রেমের কাহিনী ছবির কনসেপ্ট খুবই ভালো ছিল, বেশ কিছু কমেডি ছিল ছবির মধ্যে। তো দেব এখানে বেশ কিছু কমেডি করেছিল, হয়তো জানি না এখনকার ছেলেরা সেই কমেডিটা দেখলে হাসবে কিনা, বাট আমি কিন্তু সেই মুহূর্তে খুবই হেসেছিলাম। এবং স্পেশালি তখন দেবের ছবি সত্যি কথা বলছি খুব ভালো লাগতো। হয়তো অ্যাক্টিং হিসাবে অনেকেও তাকে অনেক তুচ্ছ করতো, অনেকে অনেক কথা শোনাতো, বাট বলছি সেই সমস্ত ছবিগুলো এখনও সত্যি বলতে প্রচণ্ড মিস করি। এবং এই প্রেমের কাহিনীর মতো ছবি সত্যি কথা বলছি এখনও পর্যন্ত প্রচণ্ড মিস করি দেবের কাছ থেকে। সত্যি কথা এই জিনিসগুলো
হয়তো তখন আমরা এত কিছু বুঝতাম না যে ছবির মধ্যে গল্প ভালো কি, গান ভালো, বা ছবির মধ্যে কার কত অ্যাক্টিং কত ভালো হলো, সেই সমস্ত দিকে আমাদের অত ধারণা যেত না। বাট আমরা কিন্তু একটা সময় সেই ছবিগুলোকে মন দিয়ে দেখতাম এবং খুব এনজয় করতাম। তো সত্যি বলতে এই ছবিটা আমার একটা 2008 সালে একটা আইকনিক সিনেমা ছিল আমার কাছে। তো আমার খুবই পছন্দের একটা সিনেমা। তো তোমাদের কেমন লেগেছে প্রেমের কাহিনী সিনেমাটা, তুমি যদি দেখে থাকো কেমন লেগেছে জানিও। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।